আকবর মসজিদ। আকবর মসজিদ কিন্তু বাংলাদেশে মিরপুরস্থ, এটা কিন্তু বিশাল বড় একটা মসজিদ। সেই সম্মানিত আকবর সাহেবের বড় ছেলে আজকে দেখেন আমার সামনে, উনি কোন অবস্থায় আছে। এটাই মনে হয় ওনার সংসার। একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করেন আপনি? ওটা বলা যাবে না কিছু। বলা যাবে না? কোথায় থাকেন? থাকে এদিকে। এখানেই থাকেন? হ্যাঁ, এদিকেই থাকে। এদিকে থাকেন না? এটা কি আপনার বিছনা, হুম যাবতীয় আসবাবপত্র না? হুম আচ্ছা, বাসা বাড়ি নাই? সবই আছে। তাহলে কেন আপনি এই দূরে এটা দূরে বুঝাইতে থাকেন? এটা বুঝাইতে পারবো না। এত কষ্ট কেন চাচা? এটাও বলতে পারবো না। এটা নিষেধ আছে আমার। কে নিষেধ করছে? ওটা বলা যাবে না। এটা এটা আমার দিকে। আপনি কোনো পিসাবের মুরিদ হয়েছেন? কোনো বিষয়ের মুরিদ না আমি, আমার মুরিদ আমি নিজে। আচ্ছা, আপনার মুরিদ আপনি নিজে না? হুম আচ্ছা, এগুলোর মধ্যে কি খাবার দাবার সব হুম হুম কে দিয়ে যায়? বাসার দিকে বাসা থেকে দিয়ে যায়? অবশ্যই। বাসা সবাই আছে? সবাই আছে। তা আপনি কেন বাসা থাকেন না, মানে এরকম এটা একটা খোলামেলা পরিবেশে কেন থাকেন? এটা এটা বলে বুঝাইতে পারবো না। পরিবার কি বাসা থেকে বের করে দিয়েছে আপনাকে? না, তাও না। আমার থেকে আমি বাইরে হয়েছি। মানে পরিবারের প্রতি এত এত অনীহা আমি কেন? ঈদগাহ মাঠের কোনা ছিলাম 1 বছর। আচ্ছা এখানে প্রায় 4 মাসের কাছাকাছি। আচ্ছা, তো পরিবারের প্রতি এত অনীহা কেন আপনি? এটা পরিবারের প্রতি অনীহার না, আমি মানুষের খেজমতে আছি। মানুষের খেদমতে আছেন? হুম আচ্ছা আচ্ছা, ভালো। মানুষের খেদমতে থাকা তো মানুষের জন্য এটাই স্বাভাবিক। অবশ্যই। আচ্ছা, আজকে কোন কোন মানুষকে কি উপকার করছেন? এটা কথা দিয়ে উপকার করতে হয়, এটা কাজ দিয়ে উপকার খালি হোক করলে হবে না। আচ্ছা, কথা দেও, হ্যাঁ এটাও ভালো। মানুষকে একটা কথা দিয়ে উপকার করলে এটা একটা মানবতা, এটা একটা ভালো পরামর্শ। সে তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, কিরকম ধরনের মানুষকে ভালো পরামর্শ দিয়ে থাকেন? সব ধরনের মানুষকে, যে আসে হাই সোসাইটির দিকে একদম নিম্ন পরিবার পর্যন্ত যারা আসে সবাই আমার কাছে পায়, পরামর্শ পায়। পরামর্শ পায় না? আচ্ছা, তো মানুষ যখন আপনার কাছে পরামর্শ নিতে আসে তখন আপনাকে জিজ্ঞাসা করে না, মানে আপনার এই অবস্থাটা কেন? হ্যাঁ, সবাই জানে আমি কোন অবস্থার মানুষ। আমার কোনো সমস্যা নাই তো। সমস্যা নেই? আমার এখানে বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, এদিকে আপনার বাড়ি আছে? অবশ্যই। আচ্ছা, ওরা জানে না এটা। কিন্তু মানুষ তো বিশ্বাস করবে না, কারণ হচ্ছে যে না বিশ্বাস করলে তো এই কিছু যে এটাই করার মনে হয় নাই। আপনার বাড়ি মনে হচ্ছে। না বিশ্বাস করলে তো কিছু করার নাই। মানুষের হিসাব আমার হিসাব তো এক না। কেউ যদি বিশ্বাস না করে আমার কিছু করার নেই তো। আমার দরবারি ব্যাপার এটা। দরবারি ব্যাপার? হুম আচ্ছা, এটা আধ্যাত্মিক কোনো মন্ত্রতন্ত্র, উনি আহা, হয়তো কোনো ধ্যান আধ্যা- ধারণাতে আছেন? আধ্যাত্মিক বলতে কিছু নাই, আধ্যাত্মিকের ঊর্ধ্বে আমি। আচ্ছা, তো অনেক বড় আকবর আমার নাম। আমার নাম না, আমার আব্বার নাম ছিল আকবর। আচ্ছা, এই মসজিদ আমার বাবার নামে নামকরণ ছিল। এই আকবর মসজিদ আপনার বাবার নামে? বাবার নামে নামকরণ ছিল এটা। ইন্টারেস্টিং। উনি মারা গেছেন তো হ্যাঁ, দীর্ঘ 20 বছরের উপরে। তো ওটার পরে আমি অসুস্থ হয়েছি। 6 বছর আগে আমি অসুস্থ হয়েছি। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এই যে মিরপুরে কিন্তু আকবর মসজিদ কিন্তু একটা নাম করা অনেক বড় একটা মিরপুরে না, এশিয়া মহাদেশের ভিতরে নাম করা মসজিদ এটা। এশিয়া মহাদেশের ভিতরে, এটা কিন্তু হ্যাঁ। সবাই চিনে। সে আকবর মসজিদের সে আকবর সাহেবের ছেলে কিন্তু কোনি, রাইট? 3 ভাই আমরা। আমি সবার বড়। আমি অসুস্থ হয়েছি 6 বছর আগে। হ্যাঁ, সে আকবর সাহেবের ছেলে। ওটা আসলে অনেকে মা, জানে এটা কি না তো। চিন্তা করা যায়? আসলে তো এটা আমি তো জানি না, আমি ওটা জানতাম না। অনেকেই জানে না, আমি এটা প্রচার করতেছি এখন। কেন এটা এটা আপনার সাথে কে এরকম কে অন্যায় করছে? আপনি এই পরিবেশটা কেন? আমার তো জানতে অন্যায় খুব নাই। ইচ্ছা করতেছে। আমি আপনাকে বলি, হ্যাঁ। আপনি যে ঠিক হ্যাঁ। আছে, ওইটা যদি আপনি নিজে পরিচয় না দেন মানুষের, তাহলে মানুষ জানবে কি হবে? অনেক ধরনের মানুষ আছে, তার পরিচয় নিজে না দিতে পারলে তার ভিতর সমস্যা হয়। জি জি জি। এটাই আমার, ওইটা আমার নিজের পরিচয়টা দিতে হইতেছে। সাথে খালি আমার না, অলিয়া উলিয়া কন না, অলিয়া উলিয়াদের পরিচয়টাও আমার দিতে হইতেছে। এই শাহ আলী বগদাদি কন, খানজাহান অলি কন, খানজাহানের আচ্ছা। বড়টা কন, খাজা মনিউদ্দিন চিস্তি কন রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, বড় বিশ্বাস কন, উনি আমার মামা ছিলেন। আবুল নাম উরুপে ঘুরাইলে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি কন না, ওই হয়, ঠিক আছে। আমার মায়ের নাম আয়েশা, ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, ওটা হলো খালা। আর বড় মাঝে যে আমার জন্ম দিছে আর কি, গর্ভধারিণী, ওনার নাম হচ্ছে খাদিজাতুন কোবরা, খাদিজা রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, তাহলে আপনি কি আমার মাও আছেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা প্রিয় বন্ধুরা, আপনারা তাহলে ওনার কথাগুলো শুনতে পারতেছেন। আসলে উনি একটু ধরনের হয়ে গেছে, যেটা হচ্ছে যে হাটমে যাই জি, ওটা হ্যাঁ। স্বাভাবিক, ভিতর গরম তো এইভাবেই বলা হয়। আরো চিল্লা বলি কি করে, এখন তো কম বলি, যেহেতু আপনাদের হিসাব তো। কামাল সাহেবের কন্যা আমাদের আত্মীয় হয়, এই যে চ্যানেল কন্যা, চ্যানেল জি, জি, মালিক জি, জি। কি মোহনা। আমি সেলিম সাহেবের বাসায় গেছি, আমার মা শেখ বংশের মেয়ে, হাসিনা কন্যা বান্ধবী হয় হিসাবে।
প্রিয় বন্ধুরা, মানে আসলে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। উনি আমাদের এই মিরপুর, বাংলাদেশ, ঢাকা মিরপুরস্থ যে আকবর মসজিদ, এটা কিন্তু বিশাল বড় একটা মসজিদ। সেই আকবর যার নাম, উনি কিন্তু একজন বড় মাপের লোক। সে আকবর সাহেবের ছেলে এখানে, এবং তার বংশগত যে পরিচয় উনি দিলেন, মা আয়েশা, মা খাদিজা, শাহ আলী, বিভিন্ন খানজা আলী, বিভিন্ন আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, ওই বংশের লোক। কিন্তু আজকে উনার অবস্থাটা যেটা হচ্ছে যে উনি মানুষকে পরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, উনি আসলে আমার যেটা মনে হচ্ছে যে উনি কোনো আধ্যাত্মিক ধ্যানে উনি মগ্নস্থ আছেন, যেটা উনি নিজের চোখেই দেখেন। অনেক ওলিয়াওয়ালাকে চোখে দেখতেছেন, তাই না? ওটা আমার থেকে আমি ওইলে সবাইকে দেখাই, শালেরা তিন ভাইকে আমার এখানে দেখা। কেউ আছে? এখানে কোন ওলিয়াওয়ালা আছে দেখা যায়? এখানে না, ওরা কর্মস্থানে আছে, ওরা তিন ভাই কর্ম করে। একজন খলিফা, ঠিক আছে, বড়জন খলিফা, যে খাজা কন্যা মানে চিস্তি রহমতুল্লাহ আলাইহি, উনি খলিফা, লেডিস কারিগর, মেয়েদের পোশাক বানায়। আচ্ছা, আর সবার বড় যে উনি, তারপরে যে খানজান অলি, উনি গার্মেন্টস লাইনে না, উনি গাড়ির লাইনে ছিলেন, গাড়ি চালান। অবস্থা ভালো ওনাদের। ওনাদের বাড়ি হলো, অনেকে বলো ফরিদপুর, ভুল, ওনাদের বাড়ি হলো বাগেরহাট, খুলনায় আচ্ছা, বলতে আচ্ছা। হয়। আর তার ছোট যে শাহ আলী কন্যা নাম, ওনার অরিজিনাল নাম হচ্ছে শাহ আলী বগদাদি। হ্যাঁ, বগদাদি। বগদাদি। ওনার অরিজিনাল নাম হচ্ছে আরেকটা ইনুস। আচ্ছা, তো এই শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহিস সালাম, উনিও কাম উনি কি করেন। কখনো কি আপনার সাথে দেখা করছে? আমি নিজেই যে দেখা করছি, আমি টাকাও দিছি ওনাদের ফ্যামিলিতে, ঠিক আছে। ওনার মায়ের নাম হচ্ছে হালিমা। উনি কি যখন বেঁচে ছিল তখনই কি আপনি ছিলেন? উনি এখনই আছে, এখনো বেঁচে আছে? উনি এখনো কাজ করে। উনি আপনার পোশাক লাইনে করেন না, ওই যে টেলার্স, হ্যাঁ, tailors। এই প্যান্টের কারিগর উনি। ওনার দেখতে উনি ছোট। একমাত্র ব্যক্তি যিনি এখনো শাহ আলী বগদাদিকে জীবিত দেখতেছেন, এছাড়া আর কেউ কিন্তু দেখতেছে না। জীবিত বলতে কাজই করতেছেন। আসলে দরবার গুলা সাজানো থাকে, এটা বোঝানো যাবে না, এটা আমি বুঝতে আমি পারছি। বুঝি, ঠিক আছে। বুঝতে এগুলা পারছি। প্রশাসনিক ভাবে এগুলা সাজানো, সরকারের মাধ্যমে এগুলো চলে। তো তাই যেরকম গোলাপ শাহ কন্যা বগদাদি, বলো গোলাপ শাহ। উনি হচ্ছে দেওয়ান বংশের ছেলে, ওনার নাম ইনুস, পূর্বে গোলাপ শাহ বগদাদি, তো যাই হোক- দেওয়ান বংশের ছেলে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, একটা যেটা হচ্ছে যে উনি যাই কিছু বলছে না বলছে, আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম। এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ, ঢাকা মিরপুরস্থ অধীনস্থ যে মসজিদটির নাম আকবর মসজিদ, এটা বাংলাদেশে সবাই চিনে। সে আকবর মসজিদের সেই সম্মানিত ব্যক্তি আকবর সাহেবের মেজু ছেলে আজকে এই অবস্থা। মিজু না, বড়। বড় ছেলে আজকে এই অবস্থা। এটা কি প্রশাসন, এটা কি আত্মীয় স্বজন, এটা কি এলাকাবাসী জানে কিনা আমি জানি না। ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এটা প্রচার করে দিবেন। উনার এই অবস্থাটা কেন, কার জন্য, সমাজের কোন অবহেলার কারণে আজকে তিনি এই অবস্থা? না, কোন সমাজের কারোর জন্য না, এটা কারোর জন্য না। না, এটা কারোর জন্য না। আচ্ছা আচ্ছা, এটা নিজের থেকেই হ্যাঁ, এটা আলাদা একটা ব্যাপার। তো এটা আলাদা স্বাভাবিক। ব্যাপার, আলাদা ব্যাপার। ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন, দোয়া করি। আর আপনার আব্বার প্রতি দোয়া রইল, ঠিক আছে? কারণ উনি একটা বড় মাপের লোক। আকবর মসজিদ, আকবর মসজিদ কিন্তু বাংলাদেশে মিরপুরস্থ, এটা কিন্তু বিশাল বড় একটা মসজিদ। সেই সম্মানিত আকবর সাহেবের বড় ছেলে আজকে দেখেন আমার সামনে উনি কোন অবস্থায় আছে। এটা উনি নিজে থেকে উনি এই অবস্থায় আছে। উনার এখানে বাড়ি গাড়ি পরিবার সব আছে, কিন্তু এখন তিনি কেন এই অবস্থা আমি জীবনযাপন করতেছেন একমাত্র উনি জানেন, আল্লাহ জানে। তো ওনার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। ভালো থাকেন, হ্যাঁ আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।